আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ডিমের আইটেম, খুব কম মশলা এবং ঝটপট তৈরি। এটার নাম হচ্ছে ডিমের চচ্চড়ি। এত সহজে এত কম মশলা যে এত মজার একটা ডিম আইটেম রান্না করা যায়, না খাইলে বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে প্রায় 3 টেবিল চামচ এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে এভাবে কেটে নিছি। এগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। ডিমগুলা এই পিঠটা আগে দিয়ে ভাজবো। তাহলে কুসুমটা খুলে আসার সম্ভাবনা কম থাকবে। দুই পিঠি যদিও ভেজে নিতে হবে আমার। তিন চার মিনিট ডিমের এক পিঠ ভেজে আমি এগুলোকে এখন একটু উল্টা দিয়ে ওই পিঠটা ভেজে নিব। দেখি পিঠটা কীরকম ভাজা হইল। সুন্দর বাদামি করে ভাজা হয়েছে। এরকম করে সবগুলা ওই পিঠটা আমি ভেজে নিব। মিনিট 3 ভেজে দেখি কি অবস্থায় পিঠটা। এই পিঠটা মোটামুটি ভালো মতোই ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলাকে একটু সাইডে সরাই রেখে সাইডে চাপায় আনি। এনে মাঝখানের জায়গাটার মধ্যে আমি 4টা রসুন কুচকুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, যাতে রসুনটা একটু মোটামুটি একটু ফ্লেভার ছাড়ে, একটু ভাজা হয়। রসুন ভাজতে খুব বেশি সময় লাগে না। এই আধা মিনিটের মতো ভেজে সরিষার তেলের জন্য নিচের দিকটা দেখা যাচ্ছে না, রসুনটা কিন্তু একটু হালকা বাদামি হয়ে গেছে, মানে রসুনের ফ্লেভারটা পাচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ একটু মোটা করে কাটা, একটা টমেটো কুচি করা, 1 চা চামচের কম হলুদের গুঁড়া। আমার খুব ছোটো চামচ দেখে আমি 2বারে দিলাম, 1 চা চামচ হয় না যদিও, যাই হোক অসুবিধা নাই। স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু বেশি হয়ে গেল মনে হয়, একটু উঠাই নিই। আর একটা আলু আমি এভাবে বড় সাইজের আলু এভাবে চিকন চিকন ফালি করে রাখছি, এগুলো দিয়ে দিব পাতলা করে। আর পছন্দ মতো পানি দিয়ে আমি এটাকে একটু মিশায় রান্না করে নিব, ঢেকে যতক্ষণ পর্যন্ত আলুগুলা সিদ্ধ না হয়। আমি এইভাবে একটু ঢাকায় আগে মিলাই নিই এটা মশলাগুলাকে। অবশ্য জালের থালায় মিলে যাবে তারপরে আর কি। সাবধানে রাখতে হবে ডিমগুলো যাতে ভেঙে না যায়। কেউ একটু চাইলে শুকনা শুকনা করতে পারেন, কেউ একটু ভিজা ভিজা করতে পারেন। তো এখন যে অবস্থায় আছে এটা বলক আসলে কিন্তু ইয়েটা চলে আসবে, মানে বলক আসলে কিন্তু এই আলুগুলার উপরে পানি চলে আসবে, চিন্তার কারণ নাই। ডিমটা একটু সাইজ করে দিই এটাকে যাতে খুলে না যায়। সমান সমান থাকলেই হবে। একটু লবণটা দেখে নিই, আলু লবণটা আমরা হ্যাঁ যথেষ্ট আছে। এখন আমি এটাকে ঢেকে জাল দিব। বলক এসে গেলে আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাব সিদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলা। আর এটা নেড়ে দিব না, এটা যদি প্রয়োজন হয় তখন এইভাবে একটু ঝাঁকায় দিব যাতে তলে লেগে না যায়। 8-10 মিনিট পরে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। একটু টিপে দেখছিলাম আমি যে এই একটু চাপ দিলে এইটা ভেঙে যাচ্ছে, এইটা ভেঙে যাচ্ছে আলুগুলা। এখন আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিই। ঝোলটা কিন্তু এখন দেখা গেলেও এটা বন্ধ করে দিলে কিন্তু ঝোলটা নেমে যাবে, মানে কমে যাবে। আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি, অপশনাল, কেউ দিতে পারেন। আর কোনো মশলা টশলার দরকার নেই এতে। এখন এটাকে আমি একটু চুলাটা বন্ধ করে ঢেকে রাখি। 4-5 মিনিট পরে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। আর কোনো মশলা দেওয়ারই দরকার নেই এটার মধ্যে। গরম মশলার গুঁড়া কিংবা এই টাইপের কোনো মশলা দেওয়ার দরকার নাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের চচ্চড়ি। দেখলেন খুবই সহজে এবং খুব কম মশলায় রান্না করা, কোনো গরম মশলা কিংবা জিরা ধনিয়া ইত্যাদির কোনো বালাই নাই, কিন্তু খাইতে দারুণ মজা। যারা ডিম পছন্দ করেন একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। বিশেষ করে ব্যাচেলাররা যাদের সময়ের অভাব এবং কম ঝামেলা চান, এইভাবে ডিম রান্না করে দেখতে পারেন। গরম গরম ভাত দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, একদম ঝামেলা ছাড়া। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।